আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে শেয়ার করব রসমালাই রেসিপি। কিভাবে খুব কম সময়ে অল্প টাকা খরচ করে রসমালাই বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। আর এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না। ট্রিট করতে চাইলে এভাবে কিন্তু রসমালাই বানিয়ে খুব কম খরচেই কিন্তু ট্রিট করা যেতে পারে। তো রসমালাই বানানোর জন্য এখানে আমি এই তো মাত্র 100 টাকার গুঁড়ো দুধ নিয়েছি, 50 টাকা দামের 2টা প্যাকেট। এটা বাটিতে ঢেলে নিলাম, তারপর একটু তেল দিয়ে দিয়েছি, চাইলে এখানে ঘিও দেওয়া যেতে পারে। তারপর এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিব। আর এখানে ঘিটা দিলে কিন্তু একটা ভালো স্মেল আসবে। তারপরে যে একটা ডিম, এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব, নিয়ে তারপর এই ডিমটা দিয়ে এই যে গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প দিব আর মিশাতে থাকবো। আর এই যে এখানে যে 50 টাকা দামের 2টা প্যাকেট নিয়েছি, এখানে 100 গ্রাম দুধ আছে। 100 গ্রাম দুধে কিন্তু একটা ডিমই যথেষ্ট। একটা ডিম পুরোটা দিয়ে তারপর আমি এই যে একটা ডো বানিয়ে নিব। এখন হয়তো হাতে লেগে আছে, কিন্তু এটাকে 10 মিনিট রেস্টে দেওয়ার পর এটা আর লেগে থাকবে না। তো 10 মিনিট রেস্টে রেখে এখানে আমি এই যে লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছিলাম। তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই তো দেখছেন এখন আর লেগে আসছে না। তারপর এটাকে এই যে ছোট ছোট রসমালাইয়ের শেপ দিয়ে দিব। এটা কিন্তু খুব ছোট ছোট করে দিতে হবে, নাইলে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো রসমালাইয়ের মিষ্টি বানিয়ে নেব। দেখছেন এখানে কতগুলো মিষ্টি হয়েছে। এভাবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সামান্য কিছু চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিব, যাতে করে রসমালাই সুন্দর একটা কালার আসে। তো এভাবে চিনিটা যখন সাইড থেকে গলা শুরু করবে আস্তে আস্তে, তখন আমরা চামচের সাহায্যে নেড়ে একটা ক্যারামেল বানিয়ে নিব। তো ক্যারামেলটা কিন্তু এমনভাবে বানাতে হবে যাতে পুড়ে না যায়। তারপর আগে থেকে জাল করা দুধটা এখানে ঢেলে দিব। আর যখন ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এরপর এখানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, এই যে এলাচ আর তেজপাতা দিব একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য। আর যখন দুধটা ফুটতে শুরু করবে, তখন একে একে আমাদের রসমালাইয়ের বানানো মিষ্টিগুলো এখানে দিয়ে দিব, আর দিয়ে হালকা নাড়তে থাকবো। আর এইদিকে একটু লিকুইড দুধের সাথে 2-3 চামচ গুঁড়া দুধ মিশিয়ে আমরা এই যে এখানে একটা ঘন একটা লিকুইড দুধ বানিয়ে এটার মধ্যে দিয়ে দিই। এরপর এটাকে জাল করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট জাল করার পর চুলা থেকে নামিয়ে এটাকে রেস্টে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। এরপর আমাদের তৈরি হয়ে যাবে মজাদার রসমালাই মিষ্টি। সাধারণত দোকানে রসমালাইগুলো ওয়ান টাইম বক্সেই পরিবেশন করা হয়ে থাকে, সেজন্য আমি এটাকে একটা ওয়ান টাইম বক্সে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, আর এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা বাসায় বানানো হয়েছে। আমি যখন বানিয়েছি বাসায়, সবাই অবাক হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখানে আমি একটি কথা বলতে চাই যে অনেকেই বলে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি মিষ্টি তৈরি করুন। এটা কিন্তু কখনোই সম্ভব না। এখানে আমার এই রসমালাই বানানোর জন্য প্রায় 200 টাকা খরচ হয়েছে, তাও চিনির খরচ বাদ দিয়ে। তবে হ্যাঁ, এখানে প্রায় 1-1.5 কেজির মতো মিষ্টি হয়েছে, চোখের আন্দাজে বললাম, পরিমাপ করে দেখিনি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।